पश्चिम बंगाल आसनसोल डॉली लॉज स्थित भाजपा कार्यालय में एक संवाददाता सम्मेलन कर भाजपा के राज्य स्तरीय नेता कृष्णनेंदु मुखर्जी ने मंगलवार को पूरे राज्य में शुरू हुए एसआईआर को लेकर राज्य में अवैध रूप से यहां रह रहे रोहंग्या अनुप्रवेशकारियों और बांग्लादेशियों को कड़ी चुनौती देते हुए कहा कि चाहे वह कुछ भी कर ले, उनका नाम 2026 के वोटर लिस्ट में नहीं रहेगा। उन्होंने यह भी कहा कि जो लोग भारतीय नागरिक हैं, भारत के गणतंत्र और भारत के संविधान को मानते हैं, वह भय नहीं करे, उनका नाम वोटर लिस्ट में कभी भी बर्बाद नहीं किया जाएगा। उन्होंने यह भी कहा कि बीएलओ अपना काम कर रहे हैं, उनको विश्वास है कि वह अपना काम अच्छे से करेंगे। इसके अलावा उन्होंने तृणमूल के उन नेताओं को खरी खोटी सुनाते हुए कहा कि जो लोग एसआईआर शुरू होने से पहले कहते थे कि वह एसआईआर किसी भी कीमत पर शुरू होने नहीं देंगे, एसआईआर अगर शुरू हुआ तो यहाँ खून की नदियां बहेगी, सब कुछ उलट पुलट हो जाएगा। आखिरकार उनको एसआईआर मानना ही पड़ा, थूक चाटना ही पड़ा। इसके अलावा उन्होंने रेलपाड़ स्थित एक मैरिज हॉल में इलाके की काउंसलर द्वारा किए जा रहे धांधली को लेकर कहा कि आसनसोल कॉरपोरेशन तृणमूल का है, मैरिज हॉल कॉरपोरेशन का है, काउंसलर तृणमूल का है। ऐसे में मैरिज हॉल पिछले 10 सालों से उसी काउंसलर के अंदर में था। शुरुआती दौर में उस मैरिज हॉल की बुक करने में 500 रुपए लगते थे, जो अब बढ़ाकर 25 से 30 हजार रुपए हो गए हैं। দেখুন, প্রথম আমাদের বুঝতে হবে যে এই কমিউনিটি সেন্টারগুলোকে তৈরি করা হয়েছিল কী কারণে। সেই অঞ্চলের সাধারণ মানুষ, সেই অঞ্চলের পাড়ার লোকেদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান করবার জন্য এই কমিউনিটি সেন্টারগুলোকে তৈরি করা হয়। এবং গরিব মানুষ যারা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়ে গেছেন, তাদেরকে তাদের পরিবারের বিয়ে হলো আরও অন্যান্য অনুষ্ঠানগুলো করবার জন্য এই কমিউনিটি সেন্টারগুলোকে ব্যবহার করবার জন্য তৈরি হয়েছিল। 2012 অবধি আমার মনে আছে এই কমিউনিটি সেন্টারগুলো 500 টাকাতে পাওয়া যেত। যে কোনো কমিউনিটি সেন্টার 500 টাকা, সাফ সাফাই করার জন্য 500 টাকা দিলেই সেই কমিউনিটি সেন্টার পাওয়া যেত। যদিও সেখানেও কাউন্সিলর যদি ইন্টারফেয়ার করতো, ফোন করে বলে দিত, তাহলে অনেক সময় ফ্রি হয়ে গেছে। আজ আমরা কি দেখছি? আজ আমরা দেখছি যে কর্পোরেশনের একজন কাউন্সিলর, সে নিজে সেই টেন্ডারে পার্টিসিপেট করেছে। কর্পোরেশনের কাউন্সিলর কি পার্টিসিপেট করতে পারে নাকি টেন্ডারে? সে নিজে সেখানে তার নিজের মোবাইল নাম্বার দেওয়া আছে। 2015 থেকে সেই কাউন্সিলর সেই কমিউনিটি সেন্টারটা চালাচ্ছে। উনি বলছেন গরিব মানুষদের জন্য আমি এখানে চালাচ্ছি, আমি একদম মানুষদেরকে সেবা দেওয়ার জন্য আমি এখানে রয়েছি। মা মাটি সরকারের কাউন্সিলর, মা মাটি সরকারের সরকার চলছে, গরিব মানুষকে সেবা দান করার জন্য এই রকম ব্যাপারগুলো এইসব কমিউনিটি সেন্টারে উনি সার্ভিস দেওয়ার জন্য বসে রয়েছেন। কি দেখা গেল? দেখা গেল যে 10 বছর ধরে চালিয়েছে, প্রত্যেকটা বুকিং 25,000, 30,000, 32,000, 35,000 করে নিয়েছে। এইরকম কোনো মানুষজন আপনি পাবেন না সেই ওয়ার্ডগুলো থেকে। ওই যে স্লাম এরিয়া, যে আপনি ধরে নিন 21 নম্বরের একটা বিস্তীর্ণ অঞ্চল, তারপর আপনার 23 নম্বর, 24 নম্বর, 25, 26, 28, এই যে অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, যেখানে 99%, 97% ভোট পোলিং তৃণমূল কংগ্রেসকে হয়, মা মাটি সরকারের নেতাদেরকে দেওয়া হয়, গরিব মানুষের সরকারকে মানুষ ভোট দেয়, সেইখানে এই রকম একটা অবস্থার তৈরি হয়েছে। সেই গরিব মানুষদের কাছ থেকে 25,000, 30,000 করে বুকিং নেওয়া হয়েছে। আচ্ছা, এই কর্পোরেশনের মেনটেনেন্স কে করে? এই যে কর্পোরেশনের কমিউনিটি সেন্টারগুলোর মেনটেনেন্স কর্পোরেশনের টাকাতে হয়। তার মানে আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কর্পোরেশনের কমিউনিটি সেন্টারগুলোর মেনটেনেন্স করা হয়, ইলেকট্রিক বিল দেওয়া হয়, আর ওখান থেকে যে টাকাটা ওঠে সেই টাকাটা তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে 25-75 ভাগে ঢুকে যায়। এই তো নিদর্শন। আজকে আসানসোল কর্পোরেশনের কঙ্কালসার অবস্থা সাদা মানুষের সামনে বেরিয়ে পড়েছে, যে কীভাবে লুটতরাজ আসানসোল কর্পোরেশনে চলছে। আমার একটা জিনিস বলুন, 10 বছর ধরে এই ভদ্রমহিলা যে কাউন্সিলর আছেন, উনি ওই কমিউনিটি সেন্টারটা চালাচ্ছেন। কিভাবে পেয়েছেন উনি ওটা? তার কি কাগজপত্র আছে? কেন 10 বছর ধরে চালালো? কিভাবে চালালো? আগে তো বছরে 50,000 টাকা দিত, এখন কিছুদিন যাবৎ নাকি লাখখানেক টাকা করে দিচ্ছে।
আর বুকিং হচ্ছে কত, একটা ভাগ করুন। আমি তো বলছি আসানসোল কর্পোরেশনের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত, এই 10 বছরে খালি ওই ম্যারেজ হলটা না, শগুন ম্যারেজ হল না, তার পাশে কল্যাণপুরেরও যে ম্যারেজ হল আছেন, ওই মন্ত্রী মশাইয়ের সাথে যে ঘুরে বেড়ান তা তিনি চালান। এখন কিছুদিন আগে পর্যন্ত উনি চালিয়েছিলেন, কত টাকা হয়েছে ওখানে, মানুষের গলা কেটে, সাধারণ গরিব মানুষের গলায় পা দিয়ে কত টাকা রোজগার হয়েছে এই তৃণমূল সরকারের, এটা বলতে হবে। কর্পোরেশনের খাতে একটা টাকাও জমা হয় না, খবর নিয়ে দেখে নিন। কর্পোরেশনের ট্রেজারিতে যান, খবর নিয়ে দেখুন, কোনো টাকা জমা হয় না। ওই যা টেন্ডারে ওই যে প্রথমে যা দিল সব। এরকম কি হচ্ছে, এটা কোথায় আছি এই সরকার আর এই সরকারের সিস্টেম, এই যে একদম মানে প্রতিষ্ঠানিক চুরি, প্রতিষ্ঠানিক লুট। আমি ভারতীয় জনতা পার্টির তরফে আমি এটা দাবি করছি, ওই কাউন্সিলরকে জানাতে হবে 2015 থেকে এখনো পর্যন্ত যে টাকা ওখানে রোজগার হয়েছে সেই টাকাটা কোথায় গেল, কার পকেটে গেল, কোন নেতার পকেটে গেল। 25-75 ভাগটা কি এতদিন আপকার কাটানো যাচ্ছিল, এবং তার জন্যই কি মেয়র সাহেব আবার টেন্ডার করলো, এটাও তো জানতে হবে। হঠাৎ করে 10 বছর পর মেয়র টেন্ডার কেন করলে বসলো, ওনার কাছে ভাগটা পৌঁছাচ্ছে না বোধ হয়। সব তো মিলে ভাটো খাও, ভাগ বাটারা করে গরিব মানুষকে চুষে মানুষের শোষণ করে এই পার্টি বড় হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাস আমি বলছি, আসানসোল কর্পোরেশনে এই জিনিস কোনোদিন হয়নি। এই যাবৎকাল যেখানে কর্পোরেশনকে একজন কাউন্সিলর চ্যালেঞ্জ করছে, কর্পোরেশনের থেকে বৈধভাবে টেন্ডার নিয়ে একটা কোম্পানি পেয়েছে, কে কোম্পানি আছে আমি জানি না, শুনেছি নাকি ওখানে দুটো ম্যারেজ হল পাশাপাশি দুটো ওয়ার্ডের উনি পেয়েছে। আর নাকি রবীন্দ্র ভবনের উনি বলছিলেন, কাউন্সিলর বলছিলেন অনৈতিকভাবে একটা জিনিস করছে, আমি হাই পাওয়ার কমিটির ইনকোয়ারি চাই। উনি চান হাই পাওয়ার কমিটির ইনকোয়ারি। এই হাই পাওয়ার কমিটি কারা? মাননীয় মন্ত্রী মলয় ঘটক, মা মাটি সরকারের গরিব মন্ত্রী, উনি, ওনার নেতৃত্বে ইনকোয়ারি হবে। আর কে? নরেন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট জেলার, তার নেতৃত্বে ওখানে ইনকোয়ারি হবে। আর কে? এমপি। এদেরকে নিয়ে নাকি ইনকোয়ারি, হাই পাওয়ার কমিটি করে ইনকোয়ারি করে বিচার করবে। সব চোরদের দায়িত্ব দেবে বিচার করা। বিচার করুন। আমি তো বলছি আসানসোলের যে মন্ত্রী 3 বার জিতেছেন, আপনার চোখের সামনে নাকের ডগায় গরিব মানুষকে একদম যেখানে 500 টাকায় ম্যারেজ হলগুলো পাওয়া যেত, সেইখানে 25,000 30,000 করে বুকিং, কিছু বলছে না, সবাই জানে। যান মন্ত্রীর কাছে, বলুন গিয়ে যে আমি একটা ম্যারেজ হল আমার বুকিং চাই, দেখবেন ওখানে ফোন উঠিয়ে অনিমেষকে বলবেন, বলে না কোথায় পাবে, ওটা তো করে দিতে হবে, তিরিশই করতে হবে। বুড়ি উদাহরণ আছে, বুড়ি আজকে তো ওপেন হয়ে গেল রাস্তার উপর এই কর্পোরেশনের আধিকারিক আর কর্পোরেশনের কাউন্সিলর লড়ছে, অদ্ভুত ব্যাপার। এর আগে টেন্ডারটার কস্ট কত ছিল আপনি দেখুন, যে টেন্ডারটা হয়েছে আগস্ট মাসে 8,80,000 টাকায় এই যে পেয়েছে সে নিয়েছে। আর রেশমা মানে যে 23 নম্বরের কাউন্সিলর, সে 7,80,000 টাকা, 1 লাখ টাকা কম দিয়েছে। ও নাকি সমাজ সেবা করে, গরিব মানুষের সেবা করে। তো গরিব মানুষের যদি সেবা করতেন তাহলে টেন্ডারে পার্টিসিপেট কেন করলেন? তাহলে তো আন্দোলন করতেন। যদি গরিব মানুষেরই সেবা করতেন তাহলে টেন্ডার না করে ওখানে বলতেন কেন হবে, পয়সা দিয়ে কেন এটা হবে। গরিব মানুষকে ওই লামসাম একটা অ্যামাউন্টে 200, 500, 800, 1000, 2000 টাকায় করবে। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে আপনাকে, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন হবে এবং আসানসোলে ভারতীয় জনতা পার্টির যেদিন এমএলএ হবে, যে কেউ এমএলএ হতে পারে, যেদিন হবে ওই ম্যারেজ হল যে 500 টাকায় পেত, ওই ম্যারেজ হল 2000 টাকায় আমরা দেওয়া করব গরিব মানুষকে। এই কথাগুলো বলবার জন্যই আপনাদের আমরা এখানে ডেকেছি।